নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহনে অনেক অনেক সুস্বাগতম। সুপ্রিয় দর্শক, স্ক্রিনে যাকে দেখছেন সবাই কম বেশি তাকে চেনেন পুষ্পকাহনে। দেবাশিস মণ্ডল, গ্রোয়ার কাম ব্রিডার। দেবাশিস, পুষ্পকাহনে অনেক অনেক সুস্বাগতম। কেমন আছো বলো? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আসুন, আজ আমি আমার এই অর্কিডের আর একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এই পুষ্পকাহন আমাদের সকলের প্রিয় চ্যানেল, পুষ্পকাহন এর মাধ্যমে। আর আমার আর একটা রিকোয়েস্ট, দাদা এতটা পরিশ্রম করছে এবং এই যে আমাদের এই এত সুন্দর সুন্দর ভিডিওগুলো তুলে ধরছে, তাতে আমরাও যেমন খুশি, আপনারাও একটু পাশে দাঁড়ালে তাহলে আরো আরো বেশি মানুষ এটা দেখতে পারবে, জানতে পারবে, গাছের সাথে থাকতে পারবে। এটা আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট। বন্ধুরা, যারা প্রথম দেখছেন পুষ্পকাহনে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে ভিডিও দেখলে আমরা উৎসাহিত হবো, আপনাদের সামনে আপনাদের পছন্দসই কন্টেন্ট আমরা ডেইলি বেসিসে তুলে ধরতে পারবো। দেবাশিস, গাছে এই যে গাছটা তুমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, একটু পরিচয় করো বন্ধুদের সামনে। এটা হলো ফিলোনক্সিসের একটা ভ্যারাইটি, ঠিক আছে? আচ্ছা। এটা একটা মিনিয়েচার ভ্যারাইটি। আর এই ভ্যারাইটিটা একটু আমার আগে ফুল আছে, আর এবছর আমার এইখানটা একটু নতুন ভাবে সেট করলাম, তো ওই জন্য কোনো কোনো গাছে এখনো ফুল আসেনি, বাট গাছে ফুল চলে আসবে। সব গাছে মোটামুটি স্পাইক, কিছু কিছু গাছে আসছে, এই যে দেখা যাচ্ছে, এই যে সব নতুন করে সব আসছে। ঠিক আছে, এই যে ওই সাইডের গাছেও সব আছে। বাহ। নেক্সট সিজনে হয়তো আরো বেটার কিছু দেখাবো, কারণ আমার এই ফিলোনক্সিস গুলো আর একটা জায়গায় ছিল, তখন আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রচুর ফুল। যদি সম্ভব হয় এই ভিডিওর নিচে ওই লিঙ্কটা একটু দিলে আমি নিশ্চয়ই ডেসক্রিপশন বক্সে সেই লিংকটি দিয়ে দেবো। এই গাছগুলির কি কন্ডিশন ছিল লাস্ট ইয়ারে? অবশ্যই নতুন ভাবে সব সেট আপ করা হয়েছে, তার জন্য গাছে একটু ফুল কম আছে, বাট ফুল আসছে সব। ফিলোনপসিসকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায় এবং গাছগুলির গ্রোথ একটু দেখবেন বন্ধুরা। দেবাশিস, এই যে গাছটি ফিলোনপসিস, এই ভ্যারাইটিটি ওটা ভেরিগেটেড ভ্যারাইটি, ওটা ভেরিগেটেড ভেরিগেটেড ভ্যারাইটি। বাহ। তোমার প্রত্যেকটি গাছে অর্কিডের দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন, কি সুন্দর হেলথ। ফিলোনপসিসটা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হয়। আমার উপরে যেরকম শেডের একটা আলো ছায়া একটা ভাব, ঠিক আছে, একটা নিচে একটা ময়েশ্চার ভাব, এই ভাবটা ফিলোনপসিসের ঘরে বা ক্যাটেলিয়ার ঘরে রাখাটা প্রয়োজন হয়। একদমই তাই, ঠিক আছে। ক্যাটেলিয়াতেও ফুল আসবে নেক্সট টাইম মানে কিছুদিন পরে ফুল আসবে, কারণ এগুলো সব তো ম্যাচিওর প্লান্ট, এগুলো সব ফুল আসবে। এটাই ফুল ছিল, এই যে ফুল শেষ হয়ে গেছে, এটাই ফুল ছিল। আর এই গাছের ফুল তো ভারী সুন্দর হয় এবং মানে কালার, একটা ফুল আসলেই যথেষ্ট। ক্যাটেলিয়ায় একটা ফুল আসলেই যথেষ্ট, মানে অনেক দিন ধরে থাকে। ক্যাটেলিয়াকে বলা হয় অর্কিডের কুইন। আচ্ছা, ঠিক আছে, অর্কিডের কুইন হলো ক্যাটেলিয়া। বাহ। আর এই সাইডে এই যেগুলো দেখা যাচ্ছে, এগুলো তো সব ফিলোনপসিসের কিছু মিনিয়েচার ভ্যারাইটি আছে। আর এই যে ফুল সব ছিল, দেখেই বোঝা যাচ্ছে এইসব স্পাইক সব ফুল ছিল। এখন এই টাইমে ভিডিও করার কারণটা হলো এই টাইমের পরিচর্যাটা কি। একদমই তাই, আমার মনে হয় আমরা তো সবসময় যদি ফুল দেখাই তাহলে পরিচর্যাটা কখন? অনেকেই মানে ফুলের সময় অনেকে আমার কাছে পার্সোনালি জানতে চান যে পরিচর্যাটা কি, ঠিক সেটাই জানাবো। আর এই সাইডে আমার কিছু আছে, ভ্যান্ডা আছে এই সাইডে, ভান্ডা অর্কিড দেখুন। এই সাইডে এসে দেখো, সুন্দর ভান্ডা অর্কিডও করে। এই সাইডে এসে দেখো, এই যে এগুলো আমার সব ভ্যান্ডা, এগুলো এগুলো সব হ্যাঙ্গিং করে দিয়েছে। এগুলো হ্যাঙ্গিং করা আছে, এগুলোই। বাহ, খুব সুন্দর এবং হেলদি প্ল্যান্ট। বন্ধুরা দেখুন, দেবাশিস খুবই ইয়ং গ্রোয়ার। আর আপনারা যারা পুষ্পকাহনের নিয়মিত দর্শক, তারা জানেন যে পুষ্পকাহন সবসময় আমাদের বেঙ্গলের যারা ইয়ং গ্রোয়ার, যারা ভবিষ্যতের চ্যাম্পিয়ন তৈরি হচ্ছে, ওরা শো লড়ে, পুষ্প প্রদর্শনীতে বিভিন্ন ট্রফি তোলে, এদেরকে আমরা প্রমোট করি, আমরা তুলে ধরি আপনাদের কাছে, যাতে কিনা আপনারাও গাছ করতে উদ্বুদ্ধ হন। দেবাশিস, একটু পরিচর্যাটা যদি বলে দাও বন্ধুরা, কিভাবে শুরু করবে আর কি পরিচর্যা যদি ভ্যান্ডা করতে হয়, ঠিক আছে, ভ্যান্ডাটা মোটামুটি সকলে যেটা বলেন 2-3 বার জল দিতে হয়। তা আমার মনে হয় সেটা কিছুটা মানে পরিবেশ বুঝে, তার মানে আমার এই যে জায়গাটায়, মানে আমার এই দেখেন একটু আলো ছায়া পরিবেশ, আমি এখানে প্রত্যেকদিন জল দিই, কিন্তু আমি একবারই জল দিই। আচ্ছা, ঠিক আছে, আমার পক্ষে 2-3 বার জল দেওয়া আমার পক্ষে সম্ভব না, আমি এখানে একবারই জল দিই। আর সবসময় যখন জলটা দেবেন, তখন চিন্তা করবেন যে গাছটার শিকড়টা যেন খুব সুন্দরভাবে, মানে জল যেন ভিজে যায়। এই যে শিকড়গুলো না, এই যে এর
এটা দেখেন রোম রোম ভাব আছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এর শিকড়গুলো তেমনটাই হয়। এই শিকড়গুলোই এটা জলটা অ্যাবজর্ব করে। এই শিকড়ে জল দিলেই সবুজ হয়ে যায়। জল দিলে সবুজ হয়ে যায়। ঠিক। এটাতে জল দেওয়া ছাড়া আর অন্য কোনো কাজ নেই। আচ্ছা, আর হচ্ছে ওই আপনার, জলটা কি প্লেন জল নাকি বৃষ্টির ধরা জল? না বৃষ্টির জল তো দিলে তো বেটার, কিন্তু আচ্ছা। বৃষ্টির জল তো প্রতিদিন দেওয়া সম্ভব না। হুম মাঝে মাঝে বৃষ্টির জল দেবেন। ধরেন মোটামুটি সপ্তাহে যদি 1 থেকে 2টো দিন যদি বৃষ্টির জল দিতে পারেন তাহলে হুম, খুবই বেটার। বাহ, 1টা থেকে 2টো দিন যদি বৃষ্টির জল দিতে পারেন, আচ্ছা। আর অন্য দিন জল দেবেন। আর চিন্তা করবেন যে জলটা যদি আগের থেকে তুলে রাখা যায়, মানে ধরেন আমি বলছি কালকে ধরেন জলটা দেবেন, যদি আজকে যদি জলটা রাখা যায় হুম তাহলে কি হয়, কারণ অনেকের জলে আয়রন থাকে, আমার এখানে একটু তুলনামূলক কম আয়রনটা। হুম হুম, এবার আয়রন বেশি হলে না এই গাছের উপরে একটা পাতার উপরে একটা স্পট চলে আসে, সেটাই গাছের গ্রোথের ক্ষেত্রে খুব সমস্যা হয়। আচ্ছা। আয়রনটা অর্কিডের জন্য খুবই একটা খারাপ দিক। এবার আপনারা সপ্তাহে 5 দিন নর্মাল জল দিলেন, 2 দিন আপনারা বৃষ্টির জল যদি দিতে পারেন তো বেটার। আর সার হিসেবে 20-20-20 এটা দেবেন। মোটামুটি মাসে আমি যেটা করি সেটা বলছি, মাসে আমি 1বার অথবা 2বার দিই। হুম হুম, আর ফাঙ্গিসাইড যদি প্রয়োজন হয় দিই। আর তাছাড়া মাইক্রোনিউট্রিয়েন্ট বায়োভিটা এক্স আছে, হুম, সেটা হচ্ছে যদি সম্ভব হয় 1বার দেবেন। এইভাবেই মোটামুটি ঘুরিয়ে ফিরে আলাদাভাবে কোনো কিছু করা লাগবে না। শখের বাগান তো অত বেশি হেডেক নিয়ে লাভ নেই। খুব একটু দামি কথা। মোটামুটি ইজিলি যাতে করা যায় সেরকমটা করেন, মানে যে খুব মাথায় চাপ নিয়ে আজকে এই দিলাম ঠিক 5 দিন পরে এটা দিতে, অতটা ভেবে চিন্তে করা সম্ভব না। খুব সুন্দর। এই যে পরিচর্যাটা তুমি বললে সংক্ষেপে, সেটা কি ভ্যান্ডার জন্য বললে নাকি সেটা ভ্যান্ডার জন্য সমস্ত বললাম, অর্কিড? সেটা হলো আমি ফিলোনপসিসের জন্য বললাম, আচ্ছা আচ্ছা, সেটা আমি ক্যাটেলিয়ার জন্য বললাম। বাহ, একই। একই। আচ্ছা, এবার তোমাকে একটি ছোট্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে গিয়ে এই যে অর্কিডে তুমি বললে যে আয়রনের ব্যাপারটা, আয়রনের যে দাগ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সবার জলের টিডিএস এর যে মাপটা হয় হুম সমান থাকে না। হুম সবাই পিএইচ মেনটেন করে অথবা টিডিএস মেনটেন করে গাছ করতে পারে না, তো হুম। তারা কি করে বুঝবে দেবাশিস তাদের জলে কতটা আয়রন আছে? জলে আয়রন বলতে আয়রন তো বোঝা যায় যে জল হুম ইউজ করার পরে আয়রনটা বোঝা যায়। হুম, ঠিক আছে, এবার তারপরে দীর্ঘদিন দেখা যাবে যে পাতার উপরে একটা স্পট তৈরি হয়ে যাবে, সেটা পরিষ্কার বোঝা যায়, পাতা দেখলে বোঝা যায়। এবার সেটা জন্য গাছের অনেকটাই ক্ষতি করে, অনেকটাই ক্ষতি করে। গাছের গ্রোথ স্লোথ করে দেয়। হুম তারপরে ফুলটাও ভালোভাবে আসে না, এবং আসলেও ফুলটা বেশি দিন স্টে করে না। এবার তার জন্যই বলছি যে যদি সম্ভব হয় হুম মানে জলটা রেখে হুম তারপরে যদি জলটা ব্যবহার করে তো বেটার হয়। কারণ আমার আগেরও আপনারা ফিলোনপসিস দেখেছেন, হুম হুম, প্রচুর প্রচুর ফুল। প্রচুর। ঠিক আছে, আমার চ্যানেলে প্রচুর ভিডিও ফুল। আছে, আমি তার মানে ডিসক্রিপশন হ্যাঁ, বক্সে লিংক দিয়ে অবশ্যই দেবো। অবশ্যই সেটা দেখলে সকলেই বুঝতে পারবে। একদমই তাই। হ্যাঁ। বন্ধুরা, সবসময় যে গাছে ফুল থাকবে এমনটা নয়। না না, শুধু ফুল দেখানোটাই আমাদের চ্যানেলের প্রধান কাজ নয়, ফুল দেখানোর পাশাপাশি কিন্তু দেবাশিস খুব সুন্দরভাবে পরিচর্যাগুলো বলে দেয়। এই যে এবং গাছগুলো দেখতে হবে, এই যে গাছগুলো দেখতে হবে, এইগুলো সব ছোট পটে ছিল। এই গাছগুলো এই দেখেন এইখানটায় কিন্তু আমার ফুল ছিল, এই যে হুম হুম হুম, ঠিক আছে, এই যে ফুল বোঝাই ছিল। যাচ্ছে। এসব গাছগুলো কিন্তু একটু মিনিয়েচার গাছ, তার জন্য কিন্তু গাছ ছোট মনে হচ্ছে। ঠিক আছে, এবার এর ভিতরে ব্যাপার আছে। ফিলোনপসিসের দেখবেন কোনো কোনো গাছে মানে প্রায় মানে 1 হাত 1 হাত পাতা, মানে হুম হুম, মানে বড় হয়ে গেলে, সেগুলো আমার কাছে আছে, ওই সাইডে আছে, সেগুলোর ফুল বড়। আচ্ছা কিন্তু এগুলো একটু মিনিয়েচার, আমার একটু মিনিয়েচারটা একটু বেশি ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, এই যে গাছের পাতাটা, এই গাছের পাতাটা দেখেন কতটা বড়। হুম হুম হুম, ওগুলো সব বড় ফুল আসবে। আরে বাবা, ঠিক আছে, বড় ফুল আসবে। এবার এইগুলো, এই যে ফুলগুলো, এইগুলো সব কোনোটা মিনিয়েচার, কোনোটা সেমি মিনিয়েচার। তার জন্য পাতা কিন্তু এই যে দেখেন সব কিন্তু মানে ম্যাচিওর সব। ঠিক একদম। আছে, মানে তুমি এইগুলো বলতে চাইছো মিনিয়েচারের পাতা ছোট হবে? পাতা একটু ছোট হয়, তুলনামূলক ঠিক একটু ঠিক, ছোট হয়, সেটাই একদমই তাই। নিয়ম, এটাই ছোট হয়। আচ্ছা, এইগুলো হচ্ছে সব ছোট পটে দেওয়া ছিল, আমি সব রিসেন্ট সব টপ চেঞ্জ করে দিয়েছি, দিয়ে সব ফাইনাল পটিং করে দিলাম। ওই জন্য ফুল এবার তুলনামূলক একটু কম আসবে, আমি সেটাই ভাবছি। এবং কোনো কোনো গাছে ফুল ছিল, এইসব গাছে যেমন ফুল ছিল। বাহ, তা তুমি পড়াশোনা করছো, তার পাশাপাশি এইভাবে সেট আপ মেনটেন করো, এত দামি মিডিয়াতে গাছ করছো, কেননা ক্লেবল এবং পাইনবার্ক খুবই ব্যয় সাপেক্ষ একটি মিডিয়া, যা আমরা হ্যাঁ, সবাই জানি। একবার যদি করা যায় তাহলে আর চিন্তা করা লাগে না, মানে একবার যদি সেটিং একবার করে দেওয়া যায় আর চিন্তা করা লাগে না। তার ঠিক। জন্য আমি মানে সবসময় মিডিয়াটা একটু ভালো করার চেষ্টা করি। কি বুগেনভেলিয়া, কি অর্কিড, কি অ্যাডেনিয়াম, এই 3টে নিয়েই মূলত আমি কাজটা করি। আচ্ছা, ঠিক আছে। খুবই সুন্দর কথা। হুম এবং এখানে একটু ব্যাপার বলো যে এই 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 যে তুমি অর্কিড গাছগুলো প্রতিস্থাপন করেছো,
এইগুলোতে এক একটি পটে কত বছর করে রাখা যায় আর কি ম্যাক্সিমাম, অথবা তোমরা কিরকম ম্যাক্সিমাম মানে 10-15 বছরেও কিছু হয় না। তাই নাকি? হ্যাঁ, 10-15 বছরেও কিছু হয় না। আর এটা আর একটা সুবিধা কি, যখন মানে টপটা পুরো বাউন্ড করে নেবে, মানে যদি আমি হ্যাঙ্গিং করে রাখি, এরপরে যদি এগুলো হ্যাঙ্গিং করে দিই বা এইভাবে করে দিই, মানে পুরো টপ সেটিং হয়ে গেলেও তারপরে আর কোনো কিছু প্রয়োজন হয় না। আচ্ছা, কারণ ওর সাথে সাথেই মোটামুটি পাশ থেকে ও বেরোনো শুরু করে, আর প্রয়োজন হয় না টবের, আর তখন আর প্রয়োজন হয় না। বাহ, অসাধারণ। খুব সুন্দরভাবে দেবাশিস কিন্তু আমাদের ব্যাখ্যা করে দেয়, এবং প্রত্যেকটি বন্ধু পুষ্পকাহন যারা দেখেন তারা দেবাশিসের ভিডিও দেখতে খুব ভালোবাসেন, হয়তো এই কারণেই যে দেবাশিস খুব উন্মুক্ত ভাবে আপনাদের বোঝায় এবং মনের মধ্যে কোনো কিছু লুকিয়ে রাখে না। তাই জন্যই হয়তো আজকে সে খুব ভালো মানের একটি অর্কিড গ্রোয়ার হয়ে। দেখেন, আমি সকলকে দেখিয়ে দিচ্ছি, এখানে তো লুকোচুরির কোনো ব্যাপার নেই। দেখুন, এই যে বায়োভিটা এক্স, এটা আমি ব্যবহার করি, ঠিক আছে? এটা আমি ব্যবহার করে দেখেছি, এটা আমার খুব উপকার মানে আমি পেয়েছি এটার থেকে। এই জন্য আমি বায়োভিটা এক্সটাই বলি। যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু কোনো প্রমোশন করছি না, না না না, ঠিক আছে? এটা আমি ব্যবহার করি, এটা আমি খুবই উপকার পাই এটাই। মানে এটা ব্যবহার করে দেখতে পারেন, এটা আলাদা রকম কাজ লক্ষ্য করা যায়। এটা মান্থলি কভার দিতে হবে, কিভাবে দিতে হবে অনুপাতটা বল। এটা মূলত সকালবেলার দিকটা স্প্রে করবেন, আর এমনি অর্কিডের জলটা মূলত আপনারা এই জিনিসটা বলা হলো না, সকালবেলার দিকটা অর্কিডের জলটা দেবেন, বিকালের দিকে দেবেন না বা দুপুরের দিকে দেবেন না, তাহলে কিন্তু সানবার্ন হয়ে যাবে, মানে পাতা পুড়ে 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 যাবে, ঠিক আছে? আর অর্কিডের অ্যাকচুয়ালি পাতা আর শিকড়, এছাড়া তো আর নেই। এর মেন শিকড়টা যত স্ট্রং হবে, তত গাছ ডেভেলপ হবে, তত ফুল ভালো হবে অর্কিডের। এমন ইভেন কি ভ্যান্ডাই দেখেন, শিকড় গুলো দেখেন, এই যে শিকড় যত ভালো হবে তত ভ্যান্ডা ঠিকঠাক থাকবে। কি ফ্রেশ বন্ধুরা, আপনারাই দেখুন কি ফ্রেশ এক একটি শিকড় গাছের, অসাধারণ, পুরো সবুজ হয়ে আছে। কেননা দেবাশিস যখন সকালে স্প্রে করছে জল, দেখুন এরা পর্যাপ্ত পরিবেশে কিন্তু গড়ে উঠছে, বেড়ে উঠছে। আর একটা দিতে পারেন, যদি এই বায়োটেক সবসময় না থাকে, সুপার সোনাটা বলে একটা আছে, সুপার সোনাটাও কিন্তু ভালো কাজ দেয়, ঠিক আছে? যা আমরা শীতকালীন মরশুমি গাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুপার সোনাটা ওটা খুব সম্ভবত টাটার ব্র্যান্ড। সুপার সোনাটা হচ্ছে ইউপিএল না এইচপিএম, সরি। আচ্ছা আচ্ছা, এইচপিএম। হ্যাঁ, এখানে আমার কাছে খুব সম্ভবত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইচপিএম। এবার হ্যাঁ এইচপিএম। এবার ব্যাপারটা কি, সুপার সোনাটা খুব ভালো একটি অ্যামাইনো অ্যাসিড এবং সমৃদ্ধ একটি, খুব ভালো জিনিস। আমরা শীতকালে, আমি নিজে পার্সোনালি ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, শীতকালে বেশি মানে হাবিজাবি এক গাদা জিনিস জোগাড় করে সব করা লাগবে না, একটা দুটো দিয়ে করেন। এবার যদি কম্পিটিশন লেভেল করতে হয়, সেক্ষেত্রে বিষয়টা একটু আলাদা, ঠিক আছে? মানে যে আমার সিজনে এই টাইমে ফুল নিতে হবে, ফুলের আকারে এরকম দরকার, সেটা যদি না হয়, যদি নর্মাল ভাবে করতে চান, আমি যেটা বললাম সেটা করেন, মানে খুব সুন্দর ভাবে ফুল পাবেন। বাহ বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে একবার দেবাশিসের ভান্ডা অর্কিডের এই যে কালারটি দেখুন, ওটা হলো প্যাচেরা ডিলাইট। একটা খুব নাম করা, এবং এটা আমি আমাদের স্বনামধন্য গ্রোয়ার 85 বছর বয়সী শ্রীরামকৃষ্ণ মন্ডলের বাড়িতেও এই ফুল আপনাদের দেখিয়েছি, প্যাচেরা ডিলাইট। হ্যাঁ, এই ফুলটা আগের ভিডিওতেও চ্যানেলে দেখানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তোমার ওইখানটাই ছিল, ঠিক মনে আছে আমার। এইটা এখানে নতুন সেটআপ করে এইখানটায় সব রাখলাম একসাথে, খুব ভালো পরিবেশ দিয়েছো। আর এই ভ্যান্ডাগুলো মোটামুটি তো লং লাস্টিং, মানে বহুদিন ধরে থাকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, 3 মাস মতো এক একটি। হ্যাঁ, ভ্যান্ডা এমনি ফুলের পরে 3 মাস থাকে, মানে 3 মাস ফুল, 3 মাস মানে কি, মানে ফুল ফুটে গেলে না, মানে একটা যখন স্পাইক আসা শুরু করে তখন থেকে ফুল শেষ হওয়া পর্যন্ত 3 মাসের বেশিই থাকে। ঠিক কথা, একদমই ঠিক। নমস্কার বন্ধুরা, তাহলে এখানে এই ভিডিওটা শেষ করছি। আর যদি কারোর কোনো প্রয়োজন থাকে, মানে কোনো জানার, আপনারা কমেন্ট করবেন, পরবর্তী কোনো ভিডিওতে সেই উত্তরগুলো নিয়েই আবার আসবো। আর আপনারা সকলেই জানেন, সকলের প্রিয় চ্যানেল পুষ্পকাহন 30,000 সাবস্ক্রাইবার ক্রস করেছে। এটা যাতে এবছরের মধ্যে 40,000-এ আমরা পা রাখতে পারি, সকলেই সেটা দেখেন, চেষ্টা করেন। তাহলে কি হবে, যারা নতুন যারা গাছ করতে যাচ্ছে, তাদের কাছে যদি মানে এরকম তথ্য সম্পূর্ণ যদি ভিডিও দেওয়া যায়, তাহলে তারাও গাছ করতে উৎসাহী হবে এবং সবুজের সাথে থাকতে পারবে। ঠিক বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 30 থেকে 40 করে দিন কাইন্ডলি। আপনাদের ভালোবাসায় যদি এগিয়ে যেতে পারি, আপনাদের মনের মতো কন্টেন্ট আমরা প্রোভাইড করব, এটুকু আপনাদেরকে কথা দিচ্ছি।
যারা নতুন দেখলেন আজকের ভিডিওটা। হ্যাঁ, তার কারণ কি আমার মনে হয়, পার্সোনালি বলছি, এটা আমি নিজেও জানি যে আমার বাড়ি বনগাঁ থেকেও এতটা দূর, তুমি আমার বাড়ি প্রায় বাংলাদেশের বাড়ি মোটামুটি 85 থেকে 90 কিলোমিটারের ডিস্টেন্স, একদমই তাই, মানে অনেকটাই, ট্রেনে করে পুরো 1.5 ঘন্টা। হ্যাঁ, তারপরেও আবার হ্যাঁ, এবার সেটা তোমারও যদি ভিউজ ভালো থাকে, তোমারও সেই উৎসাহটা তুমিও পাবে, এবং যারা যারা নতুন নতুন যারা গ্রোয়ার তারাও উৎসাহ হবে, তাদেরও অনেক হেল্প হবে। সেই জন্য আর দেবাশিসের বাড়ি বন্ধুরা বাংলাদেশের একদম 0 পয়েন্টের কাছে, মানে একদম বাংলাদেশের বর্ডারের সামনে এসে ভিডিও করছি। দেবাশিসের বাড়ির ছাদ থেকে প্রায় বাংলাদেশ এক পক্ষ দেখাই যায় বলতে পারেন। তো যাই হোক, আপনাদের ভালোবাসা পেলে আমরা কিন্তু আরো সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদেরকে উপহার দেবো, কেননা পুষ্পকাহনের ঝুলিতে প্রচুর কন্টেন্ট থাকে। দেবাশিস তো পুষ্পকাহনের খুবই কমন মুখ। সবাইকে বলবো চ্যানেলটি যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, একটি করে কমেন্ট দিয়ে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন, দেখা হবে আগামীকাল। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার বন্ধু। নমস্কার।